পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে ধূপগুড়ি ব্লকের পশ্চিম মাগুরমারি জুনিয়র হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ সভাধিপতি সীমা চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, সরকারি আধিকারিক সহ জনপ্রতিনিধিরা। এই মেলায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের স্টল নিয়ে হাজির হয়েছে। 27শে জানুয়ারি সোমবার থেকে 31শে জানুয়ারি শুক্রবার পর্যন্ত সবলা মেলা চলবে। মূলত রাজ্যের প্রান্তিক অঞ্চলের শিল্পীদের কাজের প্রদর্শনী হলো এই সবলা মেলা। প্রশিক্ষিত শিল্পীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এমন মেলার আয়োজন করে আসে পশ্চিমবঙ্গ সরকার। নিজেদের কাজ শুধু দেখানোই নয়, এখানে একজন শিল্পী তার শিল্পকর্ম সরাসরি বিক্রি করার সুযোগও পান। উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সার্বিক সফলতা কামনায় চলছে প্রদীপ প্রজ্বলন। জোরে করতালি সকলে মিলে, মহিলারা উলুধ্বনি দেবেন। জোরে করতালি উলুধ্বনির মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্বলন করে এই মঞ্চ থেকে সার্বিক সফলতা কামনা করা হবে। গ্রুপের সংখ্যা এবং এই ধূপগুড়ি ব্লকে যে নারীদের যে তাদের যে ইচ্ছা প্রকাশ, সেই ইচ্ছার জন্য আজকে আমাদের জেলা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধূপগুড়িতেই করা হবে এবং সংগ্রহ খুব মজবুত আছে, যার জন্য আমরা ধূপগুড়িতে সিদ্ধান্ত নিয়েছি ধূপগুড়িতেই এই সবলা মেলা এবং গ্রুপের তাদের যে মানে কর্মকাণ্ড সেটাও আমরা শুনে এবং তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে ধূপগুড়িতে করব। হ্যাঁ, গত বছর সবলা মেলা হয়ে গেছে হলো। কি আয়োজন রয়েছে এবার এই মেলা আমাদের গ্রুপের যে হাতের কাজ, সেই হাতের কাজগুলোই এখানটায় কেনাবেচা হবে। বিভিন্ন ব্লক থেকে তারা নিজ নিজ ব্লকের নিজ নিজ গ্রুপের তাদের হাতের তৈরি জিনিস এখানটায় এসে বিক্রি করবে। এটা এমনি আনুষ্ঠানিক অনুষ্ঠান, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান কি থাকছে? বিশেষ কি অনুষ্ঠান থাকছে? বিশেষ অনুষ্ঠান আমাদের এখানটায় ডিআইসি এর মাধ্যমে অনুষ্ঠান আছে। আর অনুষ্ঠান ছাড়া তো মেলা একটা হয় না, লোকাল সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, সব মিলিয়ে এখানে মহিলারা মূলত জেলা 27 তারিখ থেকে শুরু হয়ে এটা শেষ হচ্ছে আমাদের 31 তারিখ 31 জানুয়ারি 5 দিনের মেলা আছে। এটা যেহেতু রাজ্যের এটা ডিস্ট্রিক্টের মেলা, জেলার মেলা, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ধূপগুড়িতে আরম্ভ হচ্ছে। মাগুরমারি 1 গ্রাম পঞ্চায়েতে আমরা এটা করেছি। তো আজকে আমাদের সমস্ত অতিথিগণ এটাকে ইনগ্রেটও করে দিয়েছে। এখন যারা আছেন আমাদের ওপেনিং হয়ে গেছে। বিভিন্ন স্টল আমরা মোটামুটি 40 স্টলস করেছি, যে স্টল মধ্যে অনেক আমাদের ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন অন্য ব্লক থেকে, আর আমাদের বিভিন্ন দপ্তর, যেমন আমাদের ফিশারি দপ্তর থেকে, হর্টিকালচার থেকে, তারপর কনজিউমার অফিস, আমাদের এগ্রিকালচার দপ্তর থেকে, আর সুফল বাংলা, অনেক আমরা বলছি যে স্যার, এই যে মেলায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার বাড়িও ধূপগুড়িতেই মেলা হচ্ছে, দীনেশ মজুমদার, তার নামই নেই সূচিপত্রে, তাকেও মঞ্চে দেখা গেল না, উদ্বোধনী অনুষ্ঠানেই নেই, কি বলবেন? সে বিষয় নিয়ে মানে একটা হতে পারে একাধিকার, যেহেতু আমাদের এই যে একটা প্রথা আছে যে আমাদের কার্ড ভিতরে সমস্ত মানে অতিথিগণকে নাম লিখতে হয়, তাহলে এটা হিউম্যান এরর হতে পারে, একটা মানে একাধিকার আমরা মিস্টেক করতে পারি, সেজন্য আমরা ক্ষমাও চাই। কিন্তু আমরা মানে আমাদের মেম্বার সাহেবকে আমরা একটা পাঠিয়েছিলাম, আমরা সভাপতি ম্যাডামের হাত দিয়ে ওনাকে একটা আমি করেছিলাম কার্ড, ইনভিটেশন কার্ড পাঠিয়েছিলাম। সেরকম আমাদের এএসপি স্যারেরও নাম একটা ছুটে গিয়েছিল, কিন্তু এএসপি স্যারকে আমরা কি কনভিন্স করলাম, উনি এখানে এসেছিল। তো আমারও মনে আছে যে তো আমাদের হতে পারে কিছু এরকম আগের অনুষ্ঠানেও কিছু নাম এসপি স্যার তো দেখা যায়নি, অ্যাডিশনাল এসপি রুরাল সাহেবেরও একটা নাম ছুটে গিয়েছিল, কিন্তু আমরা ওনাদেরকে ভার্বালি বললাম যে এরকম হিউম্যান এরর, টেকনিক্যাল এরর হয়তো। তো বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন ওখানে 40 থেকে 45 জনের নাম আছে, সেখানে কিছু ছুটতেই পারে। আমরা বারবার দেখেছিলাম, রেকটিফাই করেছিলাম, তবু মানে কি এরকম কিছু টেকনিক্যাল অথবা হিউম্যান এরর হয়েছে, সেজন্য আমরা ক্ষমা চাই।